মিলে যে যেখানে যে অবস্থায় যেমনভাবে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, কাছে রয়েছেন, দূরে রয়েছেন, যথাস্থান হতে নিজ নিজ চরণ ধুলা আমার মস্তকে দান করেন। সবাই মিলে আমায় কৃপা করেন, আশীর্বাদ করেন যেন আপনাদের সবাকার চরণ ধুলি মস্তকে ধারণ করে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতে হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গোবিন্দ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। লীলা পরিবেশনার্থে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি নয় বলবই। যদি ভুল হয় নয়, ভুল হবে। হ্যাঁ, কারণ বাবা এটা আমাদের দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের ভিত হচ্ছে মহাভারত। যারা সংস্কৃত সাহিত্য, বাংলা সাহিত্য পড়েছেন দেখবেন এটা উল্লেখযোগ্য লাইন হচ্ছে, যাহা নাই ভারতে তাহা নাই ভারত। অর্থাৎ দুটি ভারত, একটি মহাভারত, একটি ভারতবর্ষ। যাহা নাই ভারতে, যা মহাভারতে নেই, তাহা নাই ভারতে, তা ভারতবর্ষে। রাজনৈতিক, সামাজিক এবং আমাদের যত উন্নত হচ্ছে আজকে সমাজ, সব কিন্তু মহাভারত থেকে আসা। মাটির তলা থেকে জল পাচ্ছি, এটা বিজ্ঞানের আবিষ্কার নয়, মহাভারতের আবিষ্কার, অর্জুনের আবিষ্কার। তাই তো এই যে মা রথ থেকে আমার জগন্নাথ প্রভু নেমে শয়নে যাবেন না, সেই সময় পিতামহ বিশ্ব সরসজ্জায় গিয়েছিলেন। হ্যাঁ, তার জল তৃষ্ণা লেগেছিল, তো দক্ষিণ পাশ হতে তীর বিদ্ধ করে মৃত্তিকার ভেতর থেকে অর্জুন জল পান করিয়েছিলেন। তো মাটির তলায় জল আছে, অর্জুন দেখিয়ে গেছে। আবার দেখেন এই যে আস্তে আমি এখানে এসেছি, বহু মানুষ আমার কাছে যাচ্ছে ভিডিও কল, দেখ এই যে এটা খুব উন্নত একটা জিনিস। আমি এখানে আছি, আমি বিদেশের মানুষকে দেখতে পাচ্ছি না, এটা দূরদৃষ্টি, দূরদৃষ্টি মানে দূর থেকে দৃষ্টি দেওয়া। এটা একটা শক্তি, এটা পৃথিবীর একটা শক্তি। এই শক্তিটা যে আমাদের পৃথিবীতে ছিল এটা মহাভারত জানতো না। আস্তে ও মাইরা আস্তে আস্তে জানতো না। কিভাবে জানতো? ধৃতরাষ্ট্র প্রভু হচ্ছে বাবা অন্ধ, দৃষ্টিহীন। দেখবেন লেখা আছে গীতায়, সঞ্জয় উপাচ। ওই ধৃতরাষ্ট্রের কাছে বসে বসে সঞ্জয় বলছে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, সঞ্জয় বসে বসে জানছে কি করে, দেখতে পাচ্ছে কি। যাই হোক, এই মহাভারতের বিভিন্ন দিকগুলোই আমরা দেখতে পাই। যিনি মহাভারত রচনা করলেন ব্যাসদেব, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তার চোখে জল, তার মন খারাপ। নারদ মুনি বলছে কি হয়েছে? বললেন আমি ভগবানের কথা বলতে পারলাম। যিনি মহাভারত রচনা করলেন তিনি বললেন আমি সম্পূর্ণ বলতে পারলাম। মনে হয় আমি সব ভগবানের কোথাও এক অংশ বলতে পারছি, আমার তৃপ্তি হলো না, মনে শান্তি হলো না। তা যিনি মহাভারত রচনা করে যদি মনে শান্তি না পান, তৃপ্তি না পান, তিনি যদি বলেন যে আমি সম্পূর্ণ বুঝি বলতে পারলাম না, কিছুই বুঝি করতে পারলাম না, তাহলে অধমা হয়ে, জ্ঞান শূন্য, ভক্তি শূন্য, নিকৃষ্ট পাপী অধমা বিমূঢ় হয়ে যদি আমি এখানে দাঁড়িয়ে বলি বাবা আমি সব বলে যাব, আর যা যা বলে যাব ঠিক ঠিক বলে যাব, আমার মতো মূর্খ পৃথিবীতে নাই। তাই গৌর হরি, তাই ভুল ত্রুটি অবশ্যই হবে। তাই এই আগে ও মাইরা আবার গল্প করে, এই দেখো কানে ধরে বলছি, হ্যাঁ এই কানে ধরে বলছি, যদি ভুল হয়ে যায় অপরাধ না নিয়ে নিজ নিজ সন্তান সম মনে করি ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। আসুন, সবাই বিষয়বস্তু জেনেই গেছেন, তবু আরেকবার বলে দিই। হ্যাঁ, আমরা আস্বাদন করবো এমন এক ভক্তের কথা। ভগবানের পরীক্ষা কাকে বলে, আর ভগবানের পরীক্ষা দিতে হলে ভক্ত কেমন হতে হয়, আজকে ভক্তের দৃষ্টান্তের মধ্যে জানতে পারবো।
আগেই বলে রাখি বাবা, শুধু আমি তুলসীর মালা করেছি বলে আমি আমার কথা বলছি, তিলক সেবা করেছি বলে একদম ওই ভক্ত ভক্ত ভাব বেড়ে ফেলবেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তিলক সেবা করলেই কি ভগবানের দাস হওয়া যায়? তুলসীর মালা করলেই কি গোবিন্দের দাস হওয়া যায়? কিন্তু এমন একজন ভক্ত ছিলেন বাবা সারাটা জীবন, ও ঠাকুর এবছর তোমার পুজোতে এসেছি না, পরের বছর পুজোর মধ্যে যদি আমার ছেলে চাকরি হয়ে যায় 50 কেজি মাথা শহরে লুটে আমি দেবই। আর যদি চাকরি না হয় 50 বাতাসাও আসবে না, মাও আসবে না, দেখবে অন্য মন্দিরে গিয়ে লাইন দিয়েছি। এই ঠাকুর শুনতে পাই না, ওই ঠাকুর শুনবে, মানসিক হচ্ছে, পাল্টে ফেলবে। 1 বছর অপেক্ষা করতে পারি না, যে ভক্তের কথা আজকে শুনবো পুরো 1 জনম অপেক্ষা করেছিলেন। ভগবানকে পেতে হলে সবার আগে প্রয়োজন বিশ্বাস, সেই বিশ্বাসটা আমাদের নাই। যদি বিশ্বাস জন্মে যায় সে আসে। সেই ভক্তের কথা আমরা শ্রবণ করবো যারা রামায়ণ পড়েছেন বা রামচরিত মানস পড়েছেন বা শ্রবণ করেছেন, এই ভক্তের নাম তারা উল্লেখ পাবেন। সেই ভক্ত হলেন ভক্ত শবরী। এই ভক্ত শবরীর কথা আজকে আমরা শুনবো, যিনি আমার প্রভু শ্রী রামচন্দ্রকে পাওয়ার জন্য জীবনে কত কষ্ট করেছিলেন ভগবানের কাছে, শুধু একটু চোখের জল নিবেদন করবেন বলে, চরণ সেবা করবেন বলে। আসুন সবাই মিলে আমরা আস্বাদন করব ভক্ত শবরী উদ্ধার। তবে ভক্ত শবরী উদ্ধার আস্বাদন করতে গেলে আগে একটু গৌর কথা শ্রবণ করতে হবে। আমার নিতাই গৌর ছাড়া তুই আমাদের গতি নাই বাবা। তাই আসুন সবাই মিলে একটু নিতাই গৌর কথা শ্রবণ করি, তারপর ভক্তের কথা শ্রবণ করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পতিত পাবন গোরা, গোরায়ামা করু নানি নিরা গোরাই আমার করুণানি নিদা গোরা
করুণার নিদান আমার গৌরে ভগবান করুণার নিদান আমার গৌরে ভগবান করুণার নিদান হরি বলাতে এলো ভাই দেখো হাতে ধরে পায়ে ধরে বলাতে এলো ভাই দেখো হাতে ধরে পায়ে করে হরি বলাতে এলো ভাই এমন দয়াল হবে না হবে না যে মারি খেয়ে প্রেমে দেবে এমন দয়াল হবে না হবে না যে দয়াল মারি খেয়ে প্রেমে দেবে এমন দয়াল হবে না হবে না হরি বলো গো বলো এই ভব নদী তদাইতে বলো গো বলো ভব নদী তদাইতে বলো গো তোমরা ধরি নাও আমার গোরা চাঁদের যুগল চরণ ধরি নাও আমার গৌর হরির মতো দয়াল হয় না আর হবার নয় তাই মহাজন বললেন যদি মানব জীবন সার্থক করতে হয় আমার গোরাচাঁদের যুগল চরণটি ধরতে হবে দেখি কারা কারাই আমার গোরাচাঁদের যুগল চরণ ধরবে একটু হাত তোলো দেখি আমার গোরাচাঁদের যুগল চরণ ধরতে হলে আগেই হাত তোলা অভ্যেস করতে হবে কেন সারা জীবন আমার আমার আর আমার যেদিন তুমি বলতে পারবে হা গৌর আমি তোমার সেদিন তুমি সে চরণ পাবে তাই গৌর হরির কাছে যেতে হলে আগে হাত তোলা অভ্যেস করতে হবে তোলো দেখি এই হাত দুটো তুলবে রোজ তুলবে বাড়িতে আর বদন ভরে কি বলবে হরি বলে নাও উলু ধরি পতিত পাবন গড়া করুণা নিদান ভক্ত জানে বাঁচাইতে প্রভু আমার দিলা নিজ পতিত পাবন গড়া করুণার নিদান আচ্ছা বাবা আমাদের যুগ কটা গো যুগ কটা চারটে সত্য ত্রেতা দাপর কলি চার যুগের মধ্যে সব থেকে খারাপ কোনটা নিকৃষ্টতম যুগ কলি ভাবা লাগলো না এক কথাই উত্তর আচ্ছা কলি যুগটা তো খারাপ বলেন বাবা মহাজন বললেন ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণই আমার শ্রী চৈতন্য নেতাই গৌর হরি এই কলি যুগটা ধন্য হয়েছে কারণ শ্রী চৈতন্যের অবতার আচ্ছা বাবা আপনারা বলেন আপনি যদি বলেন আপনাদের কলি যুগ ধন্য আপনাদের চৈতন্যের জন্য আমি তো বলতেই পারি হ্যাঁ গো যে তোমাদের চৈতন্য সেই তো আমার দাপরের কৃষ্ণ তাই তো আলাদা কিসের হলো যে তোমাদের চৈতন্য সেই তোই আমার প্রভু শ্রী রামচন্দ্র তা তোমাদের চৈতন্যকে নিয়ে তো বড়াই কেন বলে তফাৎ আছে কিসের তফাৎ বলে তোমাদের কৃষ্ণ তো দ্বারকাধীশ্বর তোমাদের প্রভু শ্রী রামচন্দ্র তো অযোধ্যাধিপতি আমাদের গৌর হরি পথের ভিখারি তাই না
হ্যাঁ গো, সুধা মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারবে আমার ভগবানকে? পারবে না। সুদামা এত ভালোবাসা করেও দরজায় দাঁড়ির কাছে গিয়ে করজোড়ে দাঁড়িয়ে আছে, একটু দেখতে দেবে আমার কৃষ্ণ? দেখতে দেবে? আর আমার মহাপ্রভু দূরে দাঁড়িয়ে আছে একজন ভক্ত, সবাই আনন্দ করছে, আর সবার দূরে একজন ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইখান থেকে আনন্দ নিচ্ছে। প্রভু জিজ্ঞেস করছে, তুমি এলে না কেন? তুমি আমার কাছে এলে না কেন? যাবো কি করে দয়া বাবা, আমি যে যবন ভুলে এসেছি, আমার যে তোমার কাছে যেতে অনেক বাধা আছে, আমি তোমায় স্পর্শ করতে পারি না, আমি চাইলে তোমায় জড়িয়ে ধরতে পারবো না। ও বলো দেখি ভক্তটাকে, কি গো মা, ভক্তটাকে? আমার হরিদাস। আমি যাবো কি করে তোমার কাছে? আমি যে নিচু বলে এসেছি, আমি তোমায় জড়িয়ে ধরতে পারবো না। ও বুঝেছি। আচ্ছা হরিদাস, তোমার আমার কাছে আসতে বাধা আছে, তোমার আমাকে জড়িয়ে ধরতে বাধা আছে, আমাকে তো তোমার কাছে যেতে কেউ বাধা দেয়। আমি যে তোমায় জড়িয়ে ধরবো তাতে তো কোনো নিয়ম না, তোমার নিয়ম আছে, আমার তো না। এই হলো আমার মহাপ্রভু। তুমি জানো আমার চৈতন্য মহাপ্রভু কেমন? কুরুক্ষেত্রের মাটি যখন যুদ্ধে নেমেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বলেছিলেন আমি অস্ত্র ধরবো না। ধরেছিল না? ধরে নাই মা, কথা রাখতে পারল না। ওই ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিল আমি তোমায় অস্ত্র ধরিয়ে দেখাবো, কথা রাখতে পারলে না তো? বললে কে বললে আমি কথা রাখতে পারলাম না? আরে তুমি সারা জীবন যদি রাজা থাকবে, তুমি তো সবাইকে বলেছো সব দিন রাজত্ব সামলালে হয় না, ভজন সাধন করতে। তুমি অযোধ্যাধিপতি হলে, তুমি প্রভু শ্রীরামচন্দ্র হয়ে এলে, তুমি দ্বারকাধীশ্বর কৃষ্ণ হলে, তুমি যেগুলো বললি, তুমি যেগুলো জিভ দিয়ে বললে সেগুলো তো কিছু করলে না। বললে করলাম না তো কি হয়েছে, করবো। কলিযুগ এলে আমি যে ভিখারি হব, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সভা। আমি মার খাবো কিন্তু মার বাসুদেব ঘোষে কহি করি জোড়ো হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। যিনি কৃষ্ণ তিনি আমার কলির গৌর, তিনি হলেন আমার প্রভু শ্রী জগন্নাথ, জগতের নাথ। সেই জগন্নাথ মন্দিরে যখন আমার মহাপ্রভু গিয়েছিল দর্শনে, মারতে মারতে বের করে দেওয়া হয়েছিল। তিনি মার খেয়েছে, প্রতিবাদ করেননি। আমার নিতাই চাঁদের মতো দয়া, যার একটি হুঙ্কারে পাষণ্ড দলন হয়ে যায়, যে হলধর সারা জগৎ সংসারের হাল বহন করছেন, তিনি কিনা ভক্তের হাতে মার খাচ্ছে, জগাই মাদাই ধরে মারছে, তাও বলছে মা। তবু একবার হরি বল, তবু তিনি প্রতিবাদ করেন। তাই কলির জীবকে বলছে, ওহে কলির জীব, আমার দয়াল নিতাই চাঁদ গৌর হরি, এই কলি যুগের নদিয়াতে নানায়ার ধনির ঘরে নয়। দেখো অযোধ্যাধিপতি শ্রী রামচন্দ্র, দ্বারকাধীশ্বর শ্রীকৃষ্ণ, আরে কলিতেই আমার
দাদে দাদে গিয়ে কারো হাতে ধরে কখনো বা কারো পায়ে পড়ে বলে হে বলির জীবে তোমরা হরি হরি বলিয়ে হরি বলালেন যিনি, হরি হইয়ে হরি বলালেন যিনি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, 14 ভুবনের মালিক, ত্রিলোক অধিপতি, সারা অঙ্গের অলঙ্কার পরিত্যাগ করে তোমার আমার মতো সাধারণ মানুষের বেশে এসে ধুলায় গড়াগড়ি দিয়ে বলে তোমরা বদন ভরে বলো নিতাই গৌর হরি, তোমরা বদন ভরে একবার বলো নিতাই গৌর হরি হরি। তোমার আমার মতো সাধারণ মানুষের বেশে এসেছে। তাই মহাজন আজকে বললেন আচ্ছা ও দয়াল হরি তুমি এত কষ্ট পাচ্ছ কেন, তুমি এত কষ্ট করছো কেন, এই কষ্টের ফল কি তুমি পাবে? আমার নেতাই চাঁদ ভাইকে ডেকে বলেছিল না, ভাই দরজায় দরজায় কি অপমান সয়ে এলি, কি পাবি তুই এত অপমান সহ্য করে, কেন সহ্য করিস এত অপমান? নেতাই চাঁদকে আমার গোরা চাঁদ জড়িয়ে ধরে বলেছিল শোনো দাদা, এ জগৎ সংসারের নিয়ম সন্তান ভুল করে পিতা নয়। কি বাবারা আপনাদের বাড়িতে সন্তান নাই, সন্তানরা ভুল করে না, অন্যায় করে না, তারপর যদি বাবা একটু অভিমান করে থাকে ছেলে যদি এসে জড়িয়ে ধরে বলে বাবা ভুল হয়ে গেছে, পারবে ছেলেকে দূরে সরিয়ে দিতে? যদি সন্তানের একটু অন্যায় স্বীকারে একটু ভালোবাসায় জাগতিক জগতের মায়ার সংসারে সাজানো পিতা ভুলে যায় আমি তো বিশ্ব পিতা। সন্তান যদি ভুল পথে যায় তাকে হাতে ধরে টেনে নিয়ে আসার দায়িত্ব পিতা, আমি বিশ্ব পিতা দাদা। তবে একটা কথা মনে রাখবে, এই জগৎ সংসারে হয়তো পিতারা কষ্ট করে তার মান সে পায় না। কি পায় বাবা? যতটা কষ্ট করেছেন সংসারের জন্য মান পেয়েছেন, কিন্তু এ জগতে একটা কথা চিরন্তন সত্য, পিতা মাতার মতো কেউ হবে না। এটা সবাইকে স্বীকার করতে হবে, সে কেউ থাকায় স্বীকার করে আর কারো চলে যাওয়ার পর স্বীকার করে, করতে তাকে হবে। তাই শোনো, আমি তো বিশ্বপিতা, আমি থাকাই স্বীকার না করলেও আমি চলে যাওয়ার পর এরা করবে। কি করি নাই? আজকে এই যে মহাপ্রভুর কথা শুনে তুমি কাঁদছো, আমি কাঁদছি, এই চোখের জলটা যদি সেদিন দিতে পারতাম, যেদিন আমার দরজার সামনে হতে আমার মহাপ্রভু গড়াগড়ি দিয়ে গিয়েছিল, সেদিন যদি আমাদের মতো বলি হতো জীব না মেরে একটু বুকে জড়িয়ে ধরতো, সেদিন যদি অপমান না করে একটু হরি বলে নিতাম, তাহলে বুঝি আজকে আমাদের চোখের জলটা সার্থক হয়ে যেত। তাই মহাপ্রভু করলেন কাদের জন্য? ভক্তদের জন্য। আজ না হলো কাল হবে, তাই বললেন ভক্তের লাগিয়া প্রভু হইলা ভক্তের লাগিয়া হইলা ভক্তের লাগিয়া হইলা মহিমায় ভক্ত করিলা মহিমা ভক্ত বড় করিলা মহিমা ভক্ত বড় করিলা যেমন ভগবান ভক্তের জন্য করলেন, মহাজন বললেন মহিমা ভগবানের মহিমা ভক্তরা প্রচার করলেন। একটা
দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। দৃষ্টান্তটা দিয়ে আমার খুব চেনা দৃষ্টান্তই দিই। আমি মেদিনীপুর জেলা থেকে এসেছি, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, এই যে আমি কথাটা এক্ষুনি বললাম না, বাসুদেব ঘোষে কহে করি জনহা, অর্থাৎ এই কথাটা বাসুদেব ঘোষ মহাশয়। তো ইনি এই যে বাসুদেব ঘোষের শ্রীপাঠ আমার বাড়ি থেকে 1 ঘন্টা দূরত্বে। আপনারা নাম শুনলেন তমলুক শহর। হ্যাঁ, তো মেদিনীপুরের মাটিটা হয়তো এই জন্যই ধন্য। তা মহাপ্রভু যখন যান নীলাচল থেকে, মায়ের তো অনুমতি পেলেন না, উনি অনুমতি চেয়েছিলেন বৃন্দাবনে যাওয়ার, কিন্তু বৃন্দাবনে যাওয়ার অনুমতি মা দিলেন না। মা বললেন, ওরে খোকা, তাহলে কি তোকে সারা জীবনে আর দেখতে পাবো না? একটা কাজ কর, তুই লীলাচলে চলে যা। কারণ যখন ওই পরিধামে জগন্নাথ দেবের রথযাত্রা হয়, তখন নবদ্বীপ থেকে সমস্ত মানুষ যায়। তো আমরা যখন সবাই যাব জগন্নাথ ধামে, তখন জগন্নাথের সঙ্গে তোর দর্শন আমি পাবো। তো তিনি নবদ্বীপ থেকে চলেছেন কোথায়? লীলাচল, মানে পরিধামের উদ্দেশ্যে। মাঝখানের পথটা হচ্ছে মেদিনীপুরের পথ। তো উনি যাচ্ছেন, আর 7 দিন ওই বাসুদেব ঘোষের শ্রীপাঠে তিনি বিশ্রাম নেন। তো তিনি কেমন ভক্ত একটু শোনেন বাবা। হ্যাঁ, মহাপ্রভু তো থাকলে হবে না, যেতে হবে। চলে যাচ্ছেন, হাতটা ধরেছে, আর কয়েকটা দিন থাকবে না। প্রভু হাতটা ধরে কথা দিয়ে বললেন, আমি যাই, আমি যাই। আচ্ছা, আসি বলা গেল না, কি বললেন? যাই। ওই কুন্তিমাকে বলেছিলেন না কৃষ্ণ, পিসিমা আমি যাই। এইখানেই তো গন্ডগোল মা দিয়ে দেয়। যাই, আমি কথা দিচ্ছি, আমি যেদিন নীলাচল থেকে আবার নবদ্বীপে ফিরবো না, সেদিন আবার তোমার শ্রীপাঠে আসবে। কিন্তু কথাটা তো আগেই বলে দিয়েছে, যাই। ও আর আসবে? এলো না তো, অপেক্ষায় বসে রইলেন। অপেক্ষায় থাকতে থাকতে তার এমন একটা ভাব এসে গেল বাবা, যেদিকে দেখে, যাকেই দেখে তাকেই ভাবে আমার মহাপ্রভু। কখনো শিষ্যের চরণে পড়ে, কখনো অতিথিদের চরণে পড়ে। আরে সবাই কি প্রভু নাকি? সবাইকে প্রভু দেখছে। তিনি যখন বুঝতে পারলেন যে আমার ভ্রম হয়ে গেছে, তিনি বললেন, এই দুটো নয়ন আমার আর গৌর ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না। তাই মায়েদেরকে বলি, মা, আমরা নানান মন্দিরে ভগবানকে দেখি, শুধু দেখতে পাই না নিজের হৃদয় মন্দিরে, যেখানে তিনি আদি বসবান। মন্দিরটা মানুষে তৈরি করেছে, কিন্তু হৃদয় মন্দিরটা আমার ভগবান তৈরি করে দিয়েছে, থাকবেন বলে। আমরা এই মন্দিরটা ভগবান থাকবে বলে নিজেরা তৈরি করেছি, আর ভগবান পছন্দ করে এই মন্দিরটা তৈরি করেছেন নিজে নিজে এসে থাকবেন বলে। কিন্তু আমরা এইটাকে পরিষ্কার করতে পারিনি। তাই ভগবানের কাছে যদি কিছু চাইতে হয়, ভগবানকে বলবে কি জানো? আমার নয়ন দুটো কৃষ্ণময় করে দাও। আমি যদি চোখে হলুদ চশমা পরি, সব রং কি দেখবো? নয়ন যদি কৃষ্ণময় হয়ে যায়, সব জায়গায় কাকে দেখবো? এর থেকে বড় পাওয়া কিছু হতেই পারে। তা আমার তো নয়ন দুটো গৌরময় হয়ে গেছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই নয়নে আমি কাউকে দর্শন করব না। ওরে, তোরা আমার একটা উপকার করবি। কি উপকার? আমার প্রাণটা তোরা কেড়ে নে, আমায় তোরা মেরে ফেল, আমি বাঁচতে চাই না। আমি গৌর ছাড়া আর বাঁচব না। কোনোভাবেই তাকে আটকে রাখা যাচ্ছে না। তিনি প্রাণ ত্যাগ করবেন মনস্থির করে ফেলেছে। একজন শিষ্য বাবা চাতুরতা করে বলে ফেলেছে, আচ্ছা গুরুজি, আপনার মতো করে কি আমার গৌরের সেবা আমরা করতে পারবো? পারবো না তো। তা প্রভু যে গিয়েছে লীলাচল ধামে, সেখান থেকে যখন নবদ্বীপে ফিরবেন আপনার শ্রীপাঠে আসবে, আপনি না থাকলে সেবাটা দেবে কে? তা আপনাকে না দেখতে পেলে আমার প্রভুর কষ্ট হবে না কি? কথাটা ভালো বলেছে তো, কিন্তু বাবা বুঝে ফেললেন অন্য। ও ঠিক বলেছিস তো, যখন আমার প্রভু আসবে আমি না থাকলে সেবাটা দেবে কে? তার সমস্যাটা আমার চোখ নিয়ে, আমার সেবা নিয়ে তো নয়।
একটা কাজ করে, বেঁচে থাকবো কিন্তু কাউকে নয়নে আমি আর দর্শন করব না, আমাকে জীবন্ত সমাধি দিয়ে দেনি তাই জীবন্ত আমি মরবো না, প্রাণ কেন ত্যাগ করব? আমার বউর আশীর্বাদ, আমার বউর এলে আমার সেবা দিতে হবে। ভগবানের সেবা ত্রুটি যাতে না হয়, প্রাণে ত্যাগ করলেন না, জীবন্ত সমাধি হয়ে গেলেন। সেই সমাধি হলেন আমার বাসুদেব ঘোষের শ্রীপাদ। যে মন্দিরটির নাম হলো নরপোতা। নর মানে মানুষ, পোতা মানে সমাধি দেওয়া, জীবন্ত সমাধি। ভাবে কে বললে ভক্ত নাই, কে বললে কলিযুগে দাঁড়িয়ে বৈষ্ণব নাই, কে বললে কলিযুগের মানুষের মনে প্রেম ভক্তি নাই, কে বললে আমার কলির মানুষ ভালোবাসতে জানে না। এই হচ্ছে আমার মহাপ্রভু, আর এই হলেন আমার মহাপ্রভুর ভক্ত। যেমন দয়াল আছেন তেমন দয়ালের ভক্তও আছেন। এমন ভক্তরা ছিল বলে তো বাবা আজকে হরিবাসন হচ্ছে না, কি বলেন? বলি এমন ভক্ত আছে বলে তো দরজায় দরজায় ভিক্ষা করে আজকে এমন সুন্দর বৃন্দাবন তৈরি করেছে। সেই সমস্ত ভক্তদেরকে আজকে সঙ্গে করে নিয়ে আমার মহাপ্রভু নদিয়ার পথে পথে ঘুরে ঘুরে নাম করছে। এতে কো ভাবিয়া গোরা ভক্তগণ সঙ্গে, 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 কৃষ্ণ নাম আরম্ভিলা প্রেমের তরঙ্গে, 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 শুনিয়া নদিয়াবাসী যত ভক্তগণ, শুনিয়া নদেবাসী যত ভক্তগণ, শুনিয়া নদিয়াবাসী যত ভক্তগণ, শুনিয়া নদিয়াবাসী যত ভক্তগণ, করে কর তালি রে বলে হরি বল, নিতাই গৌর হরি হরি বল, বলে হরি বল, করে কর তালি দিয়া বলে হরি বল, করে পারো তালি দিয়া বলে হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দ রল, হরি বল হরি বল, উঠিল আনন্দের হরি বল হরি বল, উঠিল আনন্দ রল, হরি বল হরি বল, উঠিল আনন্দের উঠিল আনন্দ রল, মন প্রাণ উতল, নিতাই গৌর হরি 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 বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার নামে নদিয়ার পথে পথে নাম গাইছেন। তা নাম গাইতে গাইতে আমার প্রভু তো জানেন বাবা ভাবাবেশে থাকে, কখন তার মধ্যে কি ভাব আসে বোঝা বড় মুশকিল। নাম গাইতে গাইতে নদিয়ার পথে ঘুরতে ঘুরতে হা কৃষ্ণ বলি করিছে ক্রন্দন, হা কৃষ্ণ বলি করিছে ক্রন্দন, হা কৃষ্ণ বলি করিছে ক্রন্দন, ত্রেতা যুগে পুরাণ লীলা হইল শুনো, যেটা যুগে পুরো লীলা হইল সরল, ত্রেতা যুগে পুরাণ লীলা হইল শুনো, যেটা যুগে পুরো লীলা হইল সরল,
মনেতে পড়েছে মনেতে পড়েছে দেখো দেখো মনেতে পড়েছে ত্রেতা যুগের পূরব লীলা ত্রেতা যুগের পূরব লীলা ত্রেতা যুগের পূরব লীলা কলি যুগে গৌর হয়ে যুগের পূরব লীলা তাই গৌর হরিবল 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 ত্রেতা যুগের পূরব লীলা তারা মনেতে পড়েছে মনেতে পড়েছে আমার প্রভু ত্রেতা যুগে লীলা স্মরণ হলেন আমরা যাব সে লীলা আস্বাদন করতে। তবে এত সুন্দর করি যে আমার মায়েরা চোখের জলে ভাসলে আমার গৌর কথা শুনে আমার গৌর হরি না থাকলে তেমন প্রেম আদান প্রদান হতো না। দেখি সবাই মিলে একবার আমার সঙ্গে বলো দেখি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়টা হলো কি হ্যাঁ? জয় হয়েছে হয় না, এটা পরাজয় হয়েছে, এটা জয় হয় না। তো এমন জয়ের ধ্বনি দেবে যেন জয়ী হতে পারে। হ্যাঁ, তা জয়ী হতে পারবে ইচ্ছে যদি থাকে সেই রকম জয়ের ধ্বনি দাও। পরাজয় তো জীবনে হয়েই গেছি, আবার হার দেখি তোলো হাতগুলো তোলো দেখি বাবা। হ্যাঁ, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আর একটু জোরে হবে কি না? যে পরিমাণ ভক্ত আছে এই জয়ধ্বনি সাউন্ড একটু কম কম লাগছে, বলা যায় না। আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো সব সেতেও যেতে পারে। বাচ্চারা দেখবেন বাজি পটকা কিনে নিয়ে এসে, ছোটবেলায় আমরাও করেছি যে কালী পুজোর 1 মাস আগে থেকে বাবার পেছন পেছন ঘুরবো। আরে দোকানে তখনও বাজি ওঠেনি কিন্তু মনে উঠে গেছে কবে কিনে আনবে। বলে কেন এত তাড়াতাড়ি নিয়ে কি করবে? রোদ দিতে হবে। কেন? জোরে পাবে। আরে যতটুকু বারুদ আছে ততটুকুই জ্বলবে না, না রোদে দিলে বেশি জ্বলবে, তুমি কিচ্ছু জানো। তো সেই রকম সেতিয়ে গেলে যেমন আওয়াজ হয় না না বাজি পটকায়, মায়েরা বৃষ্টিতে সেতিয়ে গিয়ে আর আওয়াজ বেরোচ্ছে। যারা জগন্নাথের কাছে থাকে, হ্যাঁ ও মায়েরা, ঘরের মালিক যদি থাকে তাই তো, তা আমি যার বাড়িতে আছি আমার কোনো চিন্তা নেই, এই যে আমি আছি না, কোনো চিন্তা নেই। রাতের বেলায় এসেছি, ভালো সেবা হয়ে গেছে, একদম ঘুম নিয়ে নিয়েছি, আসো তো আপনাদের করি না, আমার যার দরকার সে ডাকবে, চিন্তা নেই, ভালোই ঘুমিয়েছি। সকালবেলা উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, ভাবলাম দেরি হবে আর একটু ঘুমিয়ে। তা ঘরের মালিক থাকলে আমাদের কিসের চিন্তা? জগতের মালিক বসে আছে, কিসের চিন্তায়? তা আমরা জগতের মালিকের দরজায় বসে আছি, আমাদের তো চিন্তা নাই। তাই সমস্ত চিন্তা ভুলে গিয়ে মনের আনন্দে জয়ধ্বনি, তবে দেখবে জয়ী হয়েছে। দেখি তোলো হাতগুলো। হ্যাঁ, আচ্ছা যারা দাঁড়িয়ে আছো হাত কোথায়? তোলো। হ্যাঁ, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদি কি নবদ্বীপ ধামী কি। তোমাদের হলোটা কি? ওইদিকে আমার বাবারা হাত তোলে না, জিজ্ঞেস করছি তোমাদের হলোটা কি? বলে জয়। একে বলে তালে তাল মেলানো, যা বলবে তাতেই জয় দিয়ে দে, দিতে বলেছি। দেখি বাবারা যারা বাদ ছিলেন ওইদিকে, বাদ থাকা যাবে না। বসেছি যখন একসঙ্গে, কেউ বাদ থাকবে না। তোলো দেখি শেষের দিকে, ওই দিকের বাবা না, এইখানে নয়, ওই পাশে, ওই পাশে তোলো তোলো, ওই দিকে। ও ঠাকুমা হাত তোলো। হ্যাঁ, এই বাদ দাও। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জগন্নাথ কি আমার গৌরে লোরে। কোন সোনার নদিয়া? এতক্ষণ ধরে আমি কি বোঝালাম? কোন সোনার নদিয়া? ভক্ত যেখানে, ভক্তের হৃদয়ের ভক্তি যেখানে আমার গোরা চাঁদ থাকে সেইখানে। এত ভক্তের হৃদয় যদি একত্রিত হয় তাহলে নদিয়া কোনটা? এইটা। আমার গৌর হরি এলো কোথায়? এইখানে। তা বলি এই সোনা নদিয়া উলুধ্বনি। বাহ, হরি ধ্বনি হৃদয় গৌর হরিবল হরিবল, সবে তো শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে
গৌর এলো রের সঙ্গে, গৌর এলো রের সঙ্গে, তা গৌর এলো রের সঙ্গে নিতাইয়ের হাতগুলো, গৌর নিতাইয়ের হাতগুলো কেমন থাকে? তা নিতাই গৌর আসছে, তোমরা নিয়ে আসছো, তা নিতাই গৌর যেমনটা ভালোবাসে তেমনটা হতে হবে তো, তবে তো সে আসবে নাকি? দেখি হাতগুলো তোলো দেখি। আমার নিতাই গৌর যাদেরকে কৃপা করে হাত দিয়েছে তারা তোলো, আর নিতাই গৌর যাকে হাত দেয় না হাত নেই তুলতে হবে। আমার ভগবান যাদেরকে হাত দিয়েছে তারা তোলো, এদিকে তোলো। দেখো জগন্নাথের অসম্পূর্ণ হাত কিন্তু তোমাকে সম্পূর্ণ দিয়েছে, নিজেরটা না নিয়ে তোমায় দিয়েছে। তা তোলো দেখি বলো করে ওইদিকে। বাহ, মাইরা উলু ধ্বনি। আমাদের গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরলো, গৌরলো, গৌরলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সোনাই নদিয়া, উলুকনি ভরে চলে শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। গৌরলো। নিতাই গৌর হরি বল, হরি বল। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। বাহ বাহ, এই সম্পূর্ণ নদিয়া বানিয়ে ফেলেছে। তা নিতাই গৌরকে এতগুলো ধ্বনি হরিধ্বনি দিয়ে ডাকলে তা এসেছে না আসে নাই? এসেছে। বাহ বাহ, তা নিতাই গৌর যে এলো দেখতে যাবে না? দেখেন চলেন সবাই মিলে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।